you're someone new, they can't keep their eyes off you. সাবধানে নামাও, সাবধানে। ধরো ধরো ধরো। রাখো রাখো, এখানে রাখো। এদিকে আসো, এদিকে আসো। মতিন, স্যার আজকে সারাদিন কিন্তু তোর অনেক কাজ, সবকিছু সুন্দর করে গুছাবি। এটা কেমন কথা বললেন স্যার? আমি একা একা সবগুলা গুছামো? এটা কোনো কথা বললেন স্যার? আরে একা একা গুছাবি কেন? আমি আছি না, রাতুল আছে না, অসুবিধা কি? আপনি আছেন ঠিক আছে, কিন্তু রাতুল ভাইজান তো আলেও না জালেও না। কি বললি? না, কইছিলাম এই তো এইদিকেও লড়ে না ওই দিকেও লড়ে না, হেরে দিয়ে কিছু হবে বলে আমি মনে করি না। সেটাই তো সমস্যা, এই জন্যই তো ওকে নিয়ে এত চিন্তায় আছি। পড়ালেখা ছাড়া পৃথিবীর কোনো কিছুতেই তার আগ্রহ নেই। ছেলেটার মা মারা যাওয়ার পর থেকে সে নিজের মধ্যে নিজের একটা অন্যরকম জগৎ তৈরি করে নিয়েছে। এই শোন, বুয়া তো লাগবে নাকি? জি স্যার। সিকিউরিটি গার্ডকে বল। আর নাস্তা রেডি আছে? নাস্তা কিভাবে করবো স্যার? কোনো রকম চুলাটা ঠিক করছি। আচ্ছা স্যার, আপনার রুটি কলা দোকান থেকে এনে দিই, ওটা দিয়ে নাস্তা করেন। ও স্যার, এই টেলিভিশনটা কোন জায়গায় সেট করবো স্যার? এটা দেখাই দেন না স্যার। সেট করে লাভ কি? এটা তো আমিও দেখি না, রাতুলও দেখে না। কেমন কথা বললেন স্যার? জলজান তো আমি একজন টেলিভিশনের দর্শক, আপনার চোখের সামনে আপনার বাড়িতে আছে, আপনি তারে মূল্যায়ন করলেন না স্যার। এটা কোনো কাজ করলেন স্যার? আমি মূল্যায়ন করলাম, তোর যেখানে খুশি সেখানে লাগা, ঠিক আছে? ঠিক আছে। রাতুল কই? রাতুলকে ডাক। রাতুল ভাই যান, উনি তো মনে হয় এখন পড়ার টেবিলে বয়া বয়া পড়তেছে। আজকেও পড়া? একটু হেল্প করবে না গোছ গাছে? যা, রাতুলকে ডাক। জি স্যার, যাইতাছি। গুড মর্নিং রাতুল। সবে মাত্র একটা নতুন বাসায় এলাম, এখনো লাইট ফ্যান এসি কোনোটাই লাগানো হয়নি, গোছ গাছ হয়নি। তুই পড়তে বসে গেলে? এমন তো না যে কালকেই তোমার ফাইনাল এক্সাম। এই শোপিসগুলি নিয়ে যাও, একটু ওই পাশে শোকেসের উপর রেখে দাও। হ্যাঁ আরে বাবা, এখানে কান্নার কি হলো? হ্যাঁ, যেটা পড়ে গেছে তো গেছেই। যাও, তোমাকে কিছু করতে হবে না, তুমি যাও, তো রুমে যাও। কি রে, কাঁদলো কেন? তো ভাঙেনি। শোন, সব ঠিকঠাক মতো গোছা, ঠিক আছে? দূর আপা, 20 টাকার ভাড়া দিতেছেন 500 টাকা, এটা কোনো কথা? এটা কেমন বিচার কন্দ দেই?
কেমন বিচার মানে? আমার কাছে তো ভাঙতি নাই। আপনার কাছে নাই তো কি কাছে? আমার কাছেও নাই। ভাঙতে এনে দেন। আরে আপনি চিল্লাচ্ছেন কেন? ভাঙতি নাই তো আপনি আশেপাশে থেকে খুঁজে নিয়ে আসেন না। আমি পারুম না, আপনি যান। আপনি চিল্লায় কথা বলছেন কেন? আস্তে কথা বলতে পারেন না? আমি আস্তে কথা কইতে পারি না, জোরেই কথা কই। দাঁড়ান, আমি বাসা থেকে নিয়ে আসতেছি। এনে দেন। আই ছেলে, আই, কি সমস্যা? হ্যাঁ, কি দেখো? নতুন এলাকা, নতুন বাসা, হুটহাট আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলতে যাস না। লোকজন পেলে তো তোর হুঁশ থাকে না, হর হর করে কথা বলতে থাকিস। কি কোন স্যার, আমি আবার কার সাথে কথা বলছি? আমি তো কাজ করে তো কুল পাই না, আমি কথা বলুন কার সাথে? খালি বেশি কথা, যা কাজ কর যা। আচ্ছা মা, আজকে কি নিচের ফ্লোর থেকে কেউ তোমার সাথে কথা বলতে এসেছিল? না তো, কেন? না, ওই নিচে নতুন ভাড়াটি আসছে তো ভাবলাম তোমার সাথে আবার পরিচিত হতে এসেছে কিনা। না, কেউ আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে তুই নিচের তলা কারোর সাথে কোনো ঘটনা ঘটিয়ে এসছিস। মা, আমি কি ঘটনা ঘটাবো? আমি কত লক্ষ্মী একটা মেয়ে। আপনি একটা লক্ষ্মী মেয়ে, ছোটবেলা থেকে আপনার বিচার করতে করতে এই পর্যন্ত যেখানেই গেছিস কারো না কারোর সাথে কোনো একটা ঝামেলা বাজিয়ে এসছিস। তুই নিচের তলার লোকদের সাথে কি করে এসছিস বল? কিছু করিনি, শুধু কলিং বেলে একটু চাপ দিয়ে চলে এসেছি। ছি 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 ছি, একটা অচেনা ভাষায় তুই অকারণে কেন কলিং বেলে চাপ দিবি? আচ্ছা, তুই কবে স্বাভাবিক হবি বলতো? না, স্বাভাবিক হবো মানে? আমি কি অস্বাভাবিক? তোমার কি আমাকে অস্বাভাবিক মনে হয়? আমি ছেলেতে ভাতই খাবো না, চাও। ও মা, আমি আজকে রাতে ভাতই খাবো না। তুই যখন সবার সাথে দুষ্টামি করিস তখন অন্যদের কেমন লাগে একটু ভাব। এখন আমি না হয় তোর সাথে করলাম একটু। মা শোনো, আমি এখন আর বাচ্চা নাই, আমি সব বুঝি। আর আমি কিন্তু তোমার স্কুলের স্টুডেন্ট না, তুমিও আমার কিন্তু টিচার না। যখন বুঝিস তখন আর অসুবিধা কি? আয়, খাবি আয় আয়। চলো। রাতুল, এ বাসায় তো টিএনটি নেই, টিএনটির লাইনও অনেক ঝামেলা। তোমাকে একটা মোবাইল কিনে দেই? আমার তো মোবাইল জরুরি না বাবা। তাহলে তোমার বন্ধু বান্ধব তোমাকে খুঁজে পাবে কিভাবে? আমার তো বন্ধু বান্ধব নেই, আর গাড়ি করে ক্যাম্পাস যাই, গাড়ি করে ক্যাম্পাস থেকে চলে আসি বাসায়। ফোনের কি প্রয়োজন? বাবা, বন্ধু বান্ধবের দরকার আছে। এই তোমার বয়সে আমি সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, বাবা মাকে সময়ই দিতে পারতাম না। শোনো, যখন বয়স হবে তখন হারে হারে টের পাবে বন্ধু বান্ধব কি জিনিস। আরে না, কি বলো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা কি? জি, বলতেছি কি সমস্যা? এখানে পানি ফেলে রাখছেন কেন? এখানে মানুষ যাতায়াত করবে না? আচ্ছা, পানি যেহেতু ফেলছি তাহলে একটা নৌকাও রাখে, আমরা নৌকা দিয়ে সিঁড়ি পার হই, ভালো হবে না? আমরা তো না, আপনারা তো এখানে পানি ফেলার নাই, তাহলে পানিটা কে ফেলছে? পানি উন্নয়ন বোর্ড থেকে লোক এসে পানি রেখে গেছে, তাই না? নতুন আসছেন? জি নাম কি? জি আমার নাম দিয়ে কি করবো? আপনি যেই হন, শুনেন, এই বিল্ডিং এ থাকতে হলে এখানে পানি, কফ, থুতু, পানির পিক এগুলো ফেলানো যাবে না। এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। জি আমরা ভাবলো আসছে আমার ভদ্রলোক, নতুন আসতে না আসতেই পানি টেনে ফেলে একাকার অবস্থা। এরপর যদি কোনো অবস্থা দেখি না, একদম ছাদ থেকে নিয়ে নিচে ফেলে দিই, আবার পানি দিয়ে অন্য মেয়েদের জন্য। এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো।
কি কি সমস্যা? কথা বলো না কেন? কথা বলতে পারো না? সেদিন তো কথা বলছিলা। কিসে পড়ো তুমি? এই 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 কই যেতেছো? এদিকে আসো। না না, মাল তো পাঠিয়ে দিয়েছি, কালকে নাগাদ পৌঁছে যাবে। এই না তো ভাই, পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার, কোনো সমস্যা? কই না তো বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু দেখে ভয় পেয়েছো। কই আমি তো ঠিক আছি বাবা। ছাদে গিয়েছিলে? জি বাবা, অনেকক্ষণ ছিলামও। এসো না, বসো না, একটু গল্প করি। এসো বসো। এখন আমার তো পড়া আছে বাবা। এই বিকেলেও পড়া? অদ্ভুত তো। ও কিছু ম্যাথস বাকি রয়ে গেছে। হ্যাঁ ভাই, ওই বলছিলাম যে মাল তো অলরেডি চলে গেছে। হ্যাঁ, পোর্টে পৌঁছে যাবে কালকে। না না, কোনো ঝামেলা। কই গেল ছেলেটা? আয় রাতুল, দেখেছো কি করেছে? তাড়াতাড়ি এসো, নাস্তা করবো।
She got that in the dark, in the dark. Tell me if we spark. কি ব্যাপার, কিছু বলবা? মোবাইল লাগবে? নিয়ে যাও। হ্যালো, কে? আমার নাম রাতুল। থ্যাংক ইউ আমাকে ফোন করার জন্য। আমার নাম তন্নি। তোমাকে ফোন করতে বলেছি কারণ আমার মনে হয়েছে আমার তোমাকে সরি বলা উচিত। তোমার সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। মোটে ইটস ওকে না। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে দেখে এরকম ভয় পাও কেন? না তো, অবশ্যই ভয় পাও, আমি নিজে দেখছি। তুমি আমাকে দেখে দৌড় দিয়ে পালাও। এমনি। আচ্ছা শোনো, এটা আমার নাম্বার। আমার নাম্বার সেভ করে রাখো, আমাকে কল দিবা। আমার তো ফোন নাই। ফোন নাই মানে? আমার সাথে মজা করো? ফেসবুক আইডি কি? রাতুলের পরে কি সেটা বলো। আমার তো ফেসবুক আইডিও নাই। তোমার ফেসবুক আইডিও নাই? মানে তোমার অবস্থা তো দেখি শ্রীলঙ্কার মতো, খালি নাই আর নাই। এই নাম্বারটা কার? বাবার। ও মাই গড, সিরিয়াসলি তুমি তোমার বাবার নাম্বার থেকে আমাকে কল দিছো? শুনো, আজকে বিকেল 5টার মধ্যে ফোন কিনে তারপর আমাকে কল দিবা। আচ্ছা, বাবাকে বলবো। তোমার সবকিছুই কেন বাবাকে বলতে হবে? মাকে বলো। ও সরি, আচ্ছা সমস্যা নাই। আর আমার মা তোমার মা হয়ে যাবে। আমারও বাবা নেই। ফোন কিনতে যাও, এরপর আমাকে কল দিবা। বাই, রাখি। মতিন ভাই, মতিন ভাই। জি ভাইজান। বাবা কোথায়? এই তো কিছুক্ষণ আগে তো বাইরে গেল। ও, কিন্তু ছুটির দিনে বাবা কই গেল এই সময়? সেটা তো আমি বলতে পারবো না ভাইজান। আমি এলাম জাহাজের ব্যাপারে, আধার খবর নিয়ে তো আমার কোনো লাভ নাই। মতিন ভাই, কথাটা হবে আদার ব্যাপারই, জাহাজের খবর নিয়ে লাভ নাই। ও আল্লাহ রে ভাইজান, ব্যাপারটা কি? আপনার মুখেতে কথা পড়ছে, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন আবহাওয়া। ব্যাপারটা কি ভাইজান? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি থাকেন, আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাই গে ভাইজান। রাতুল, রাতুল, বাবা তোমার ফোন। দাঁড়াও, এটা তোমার জন্য, রাখো, এটা তোমার কাজে লাগবে। না বাবা, কি দরকার? আরে রাখো তো, রাখো। আসো না, তোমার জন্য একটা ল্যাপটপের অর্ডার দিয়েছি, কালকে চলে আসবে। বাবা এসবের কি দরকার? আমার দরকার আছে, তোমাকে তো আগেই দিতে চেয়েছিলাম, তুমি নাওনি। রাখো, তোমার পড়ালেখার জন্য দরকার আছে, যাও। থ্যাংক ইউ বাবা। তোমার কোনো বন্ধু বান্ধব? না, আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো। তুমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো আর তোমার ক্যাম্পাসের বাকিরা
তোর ভার্সিটির পিছনে যে মাঠ আছে ওখানে ঘাস কাটে, তাই না? না তা না, আমি আসলে পড়াশোনা করতে করতে বড় হয়েছি তো, অন্য কিছু পারি না। তাহলে গুড বয়ের উজ্জ্বল নক্ষত্র তুমি, তাই তো? জানি না। এভাবে কথা বলা কোথা থেকে শিখছো? তো ছোটবেলা থেকে এভাবে কথা। তাহলে তুমি ছোটবেলা থেকেই নেকা। খালি চা নিয়ে যায় কেউ? হ্যাঁ? বিস্কুট নেই? যা নিজের থেকে চানাচুর বিস্কুট কিছু নিয়ে আয়, যা। আপনি একটু ধরেন, আর ধরেন না, আমি সানাসুর বিস্কুট নিয়ে আসি। শুনো, প্রতিদিন তুমি ছাদে আসবে, আমার সাথে কথা বলবে। এই নেন, আপনাদের জন্য গরম গরম চা নিয়ে আসছি। চা? চা কে পাঠালো? আর আপনি কে? আমারও চিনবেন না, স্যারে পাঠাইছে, দুজনে মিলে খেয়ে নেন। উনি মতিন ভাই, আমাদের বাসায় থাকেন। বাবা বোধহয় চা পাঠিয়েছে। বাহ, তোমার বাবা তো খুব স্মার্ট। তুমি তার ছেলে হয়ে তো পুরাই খ্যাত। কি গাছের কি ফল। এটা কেমন কথা কইলেন? মানুষ আবার ক্ষেত খামার হয় কেমনে আপা? ক্ষেত খামার তো কই জমিন রে, ওই আমগো না গ্রামের মাটিতে অনেকগুলো জমিন আছিল, ওগুলাতে মূলা, আলু, পেঁয়াজ, রসুন, গাজর 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 এগুলো হইতো। বাবা মরে যাওয়ার পর থেকে আমার চাচারা আমাকে আর কিছুই দেয় নাই, এর লেগে তো আমি শহরে চলে আইছি। ধরে রাখি, নোনা জলে যত্নে থাকি, সব স্বপ্নে আজও তুমি, বুনো মায়ায় আছি আমি। মন আজ ছুটে যায় তোর পানে, হায় সব দেনা জমেছে প্রেমের উজানে। তাই তোর সব ব্যথা আমি আজ কিনেছি, নতুন জীবনে গল্পটা বুনেছি। হ্যালো, হ্যালো, তুমি এত রাতে কল দিচ্ছ কেন? তুমি কি করো? কি করি মানে, এত রাতে একটা মানুষ ঘুমায়, তুমি ঘুমাচ্ছ না কেন? কি করব, ঘুম আসতেছে না তো। ঘুম আসতেছে না মানে? আসলে তোমার না ফোন নেওয়াটাই ভুল হয়েছে। এখন তুমি রাত বিরেতে আমাকে চালাচ্ছ। বললাম না ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইনে থাকি, ফোনটা লাউড স্পিকারে দিয়ে পাশে রেখে দাও। চুপচাপ ঘুমাও। নীল আকাশ মনটায় আমার, খুঁজে ফিরি তোকে বারে বার। ভালোবাসা যেন এক আকাশ, আমার প্রিয় হও অবকাশ। দিনে যায় তোমার অনুভবে প্রিয়, রং মাখায়া বেগে আমায় ছুঁয়। মন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার ডাকছিলেন? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মতি মিয়া। আচ্ছা, তুমি রাতুলদের সাথে কতদিন ধরে আছো? রাতুল ভাইজান যখন ছোট তখন থেকে আমি ওদের বাড়িতে। ও, রাতুলের আম্মা নেই? জি না ম্যাডাম, উনি তো অনেক আগে মারা গেছেন। রাতুল ভাইজান যখন ছোট ছিলেন তখনই মারা গেছেন। কিভাবে মারা গেলেন? আসলে ম্যাডাম আমি তো সব কিছু জানি না, যেটা শুনছি আমি সেটাই বলতেছি। রাতুল ভাইজানের আম্মার সাথে তার আব্বার সাথে রাতে কি নিয়ে জানি ঝগড়া হয়েছিল, সকালে দেখে যে ময়রা শুয়ে রয়েছে। এরপরে কেস মামলা কত কিছু যে হয়েছে, ওই আমাকে স্যারে জেলও খাটছিল। আসলে উনি খুন করছে কিনা এটা সঠিক আমি জানি না। এই ঘটনা কি তোমার চোখের সামনে হয়েছিল? জি না ম্যাডাম, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তন্নি, তন্নি, রাতুল সম্পর্কে তুই কতটুকু জানিস? কেন? তুই কি জানিস ওর বাবা খুনের আসামি? কি বলো না? ওদের বাসা কাজের ছেলের কাছে। না, তুমি কার থেকে কি শুনছো, এটা তো সত্যি নাও হতে পারে। আমি চাই এখন থেকে রাতুলের সাথে তুই কোনো ধরনের যোগাযোগ রাখবি না, আর আমিও ওদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেবো। তুমি আমার ফোন ধরতেছো না কেন? মা বলেছে তোমার সাথে না কথা বলতে। তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে। শোনো, আমার বাবা অনেক ভালো মানুষ, আর আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। মনটায় আমার খুঁজে ফিরি তোকে বারে বার, ভালোবাসা যেন এক আকাশ, আমার প্রিয় হও অবকাশ। দিনে যায় তোমার অনুভবে প্রিয়, রং মাখায়া বেগে আমায় ছুঁয়ো। মন আজ ছুটে যায় তোর পানে, হায় সব দেনা জমেছে প্রেমের উজানে। তাই তোর সব ব্যথা আমি আজ কিনেছি, নতুন জীবনে গল্পটা বুনেছি। In the dark, in the dark, She got that. in the dark, in the dark. Tell me if we spark. আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কেন? কোনো সমস্যা?
আমার মেয়ে তন্নি কিছু করেছে? আর বললেন না ভাই, মেয়েটা ছোটবেলা থেকে এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে। না না, তেমন কিছু না। আসলে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি। জি বলেন প্লিজ। আমার একটা বাইং হাউজের ব্যবসা আছে, মাশাল্লাহ ওটা নিয়ে ভালোই আছি। আমার পরিবারে আমি, আমার একমাত্র ছেলে রাতু। খুব ছোটবেলায় ওর মা মারা যায়, আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ভাই এসব কথা আমাকে বলার। আমি কথাটা শেষ করি। হয়েছে কি, মাহারা একটা ছেলে মানসিকভাবে কত ছোট হয়ে বেড়ে ওঠে, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলে ভাই, একটা সন্তানের জন্য মায়ের ওমটা যে কত দরকার। মায়ের ওম না পেলে সন্তান হয়তো বড় হয় কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন। আমি হয়তো আমার ছেলেকে সবকিছু দিতে পেরেছি, কিন্তু ওই ওমটা আমি দিতে পারিনি, যে কারণে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। একেবারে ঘরের বাইরে অন্য কিছু বুঝতেই চায় না, পড়ালেখা ছাড়া অন্য কোনো জগতের সাথেই ও সম্পৃক্ত না। এটাই আসলে বাবা মায়ের মধ্যে পার্থক্য। কিন্তু আপনি তো চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতেন। হয়তো পারতাম, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে সেটা আমি করিনি। বাহ, গ্রেট ফাদার। আমি গ্রেট ফাদার কিনা জানি না, তবে একজন আমার ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছে। তো নিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাই আমি চাই ওরা সারা জীবন একসাথে থাকুক, আপনার যদি আপত্তি না থাকে। অবশ্যই আপত্তি আছে। আপনি কি বলছেন? আমি তো আমার মেয়েকে এখন বিয়ে দিব না। আর আপনার ছেলেও তো পড়াশোনা করছে। এই বয়সে ওদের বিয়ের কথা আপনার মাথায় আসলো কি করে? আপা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, খুবই ভালোবাসে। আপনি আপনার ছেলের ভালোর জন্য আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন, কিন্তু আমি আমার মেয়ের ভালোর জন্য এই সময় আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আপনি এখন আসতে পারেন। আই সরি বাবা, তন্নির মা এই বিয়েতে রাজি না। আমার মনে হয় তোমার আর এগুলো ঠিক হবে না। ও আমি সরি, আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি তোমার জন্য। ইটস ওকে বাবা। বাবা এটা নিয়ে আমরা পরে কথা বলি বাবা, এটা বাদ দাও বাবা। ইটস ওকে। আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড মানে? বিয়ে কার্ড মানে আমার বিয়ের কার্ড। আমার বিয়ে। তাহলে তুমি আমার জীবনে কেন আসছিলা? কেন আসছিলে? তুমি যখন বিয়ে করবে তুমি কেন আসছিলে আমার জীবনে? আমি তো আমার মতোই ভালো ছিলাম, আমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকতাম, আমি ওতেই খুশি ছিলাম। তুমি কেন আসছো আমার জীবনে? তুমি কেন এটা করলা? এখন কেন এরকম টর্চার করতেছো? কেন কেন করছো তুমি? শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছু যেন ঝামেলা না হয়, সব ঠিকঠাক হওয়া চাই, ঠিক আছে? আর বাবুর্চিকে আমি মেনু দিয়ে দিয়েছি, খাবারটা যেভাবে বলেছি সেভাবে যেন হয়। ওকে?
কোনো ঝামেলা হলে কিন্তু আমি ছাড়বো না। বাই। আসসালামু আলাইকুম। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছিলাম। আমি এই বাসার নতুন ভাড়াটিয়া। ও জি আঙ্কেল। তুমি আমার ছেলেকে একটা চিরকুট পাঠিয়েছিলে, এই যা, তোমাকে আমি তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। কোনো সমস্যা নেই আঙ্কেল, আমি তো আপনার মেয়ের বয়সী। আর আঙ্কেল আমিও সরি। না না, ইটস ওকে। তবে একটা কথা, আমার ছেলেটা না একটু বোকা, সহজ সরল, কিন্তু ছেলেটা খুব ভালো, সারাক্ষণ পড়াশোনা করে, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। ওকে নিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে আছি মা। এখন যদি তুমি আমার ছেলেকে বদলে দেওয়ার চ্যালেঞ্জটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি চ্যালেঞ্জটা না নিতে পারো, তাহলে প্লিজ আমার ছেলেকে বিরক্ত করো না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বাবা। সরি আঙ্কেল। কোনো অসুবিধা নেই মা, বাবা আঙ্কেল যেটাই বলো, কোনো অসুবিধা নেই। প্লিজ এবারের মতো তো মাফ করে দাও। কাকে তোমার সাথে কেমন করছো? নিজের বিয়েকে নিজে করে দেখবা না? এখন তোমার শাস্তি, তুমি দাঁড়িয়ে থাকবা। আচ্ছা ভুল হয়ে গেছে, তো দেখো আমি কিন্তু বাবাকে ডাক দিব। বাবাকে ডাক দিবা? ডাকো। এদিকে এসে বসো। ঠিক আছে, বাবাকে ডাকবো। একটু কাছে আসি। তুমি না কিছু বুঝো না, কাছে আসা বুঝো। আসি।